আজকে আমি বানাবো আটার মালপোয়া। তার জন্যে নিয়েছি 1 বাটি আটা, হাফ বাটি সুজি, হাফ বাটি গুড়, 1 বাটি দুধ, বেকিং পাউডার, তেল, পরিমাণ মতো মৌরি, সামান্য নুন। বোলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম আটা, সুজি, সামান্য পরিমাণ নুন, মৌরি আর নেব 1 চামচ বেকিং পাউডার। ভালোভাবে মিশ্রণটাকে একসঙ্গে মাখিয়ে নেব। ভালোভাবে মিশ্রণটা মাখা হয়ে গেল। এবার আমি গুড় দেব। ভালোভাবে মিশ্রণটাকে আবারও মাখাবো। অল্প পরিমাণ দুধ দিলাম। আবারও মিশ্রণটাকে মাখাবো। অল্প করে করে দুধ দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে অল্প দুধ দিয়ে দিয়ে মাখিয়ে নেব। মিশ্রণটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। সুজিটা ভালোভাবে ফুলবে। আধ ঘন্টা হয়ে গেছে। মিশ্রণটা আবারও ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত মিশ্রণকে আবারও ভালোভাবে ফাটিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। মালপোয়া আমি ভাজবো লো ফ্লেমে। এবার আমি মালপোয়া ভেজে নেব। তেলটা গরম হয়ে এসছে। দেখুন কি সুন্দর মালপোয়াগুলো ফুলে উঠেছে। অনেকে মালপোয়ার মিশ্রণে বেকিং পাউডার, বেকিং সোডা দেয় না। আমি দিই, কারণ মালপোয়া সফট হয়। এইভাবে ধিমে আঁচে মালপোয়া আমি ভেজে নেব এপিট ওপিট করে। দেখুন কি সুন্দরভাবে মালপোয়াগুলো ফুলে উঠেছে। এই শীতে তেলের মালপোয়া বানাবেন। আপনারা তো অনেক রকম করেই মালপোয়া বানান। কখনো বেকিং পাউডার দিয়ে মালপোয়া করবেন, ভেতরে খুব সফট থাকবে মালপোয়াটা, আর খেতেও খুব ভালো লাগবে। এইভাবে আপনারাও মালপোয়াগুলো ভেজে নেবেন যখন ঘরে বানাবেন। অনেকেই তেলের মালপোয়া শুকনোও খায়, আবার কেউ কেউ চিনির সিরাপ করে ভিজিয়েও খায়। সমস্ত মালপোয়াগুলোকে আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। তাহলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে। আর আপনারা সবসময় ধিমে আঁচ করে মালপোয়া ভাজবেন, তাহলে ভালো হবে মালপোয়াটা। নইলে উঁচু ফ্লেমে তেজ আঁচে যদি আপনারা মালপোয়া ভাজেন, উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে তৈরি হবে না, কাঁচা থেকে যাবে। সেই জন্য আপনারাও খুব ধিমে আঁচে মালপোয়া ভাজবেন, খেতেও খুব সুস্বাদু লাগবে। মালপোয়া আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব। দেখুন কি সুন্দর মালপোয়াগুলো তৈরি হয়েছে। তৈরি করে নিয়েছি আটার মালপোয়া। কিছুটা মালপোয়া শুকনো রাখবো, কিছুটা মালপোয়া রসে ভরা করব। তাহলে চলুন রসে ভরা মালপোয়া তৈরি করে নিই। রসে ভরা মালপোয়া তৈরি করতে হাফ বাটি চিনি নিয়েছি, হাফ বাটি জল নিয়েছি, 4-5টা এলাইচি নিয়েছি, আর 1 চিমটে নুন নিয়েছি। আমি সব মিষ্টিতেই 1 চিমটে করে নুন দিই, টেস্টটা ভালো আসে। প্রথমে আমি জল দিয়ে দিলাম, তারপর চিনিটা দিয়ে দিলাম, এলাইচি দিয়ে দিলাম, ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি 1 চিমটে নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ আমি ঘি দিলাম। তাহলে রসে ভরা মালপোয়া স্বাদে দ্বিগুণ হয়ে যায়।
এইভাবে আপনারা করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ভালোভাবে নাড়িয়ে নিলাম। রসটা তৈরি হয়ে গেছে। এইভাবে চিনির শিরা তৈরি করবেন। চিনির শিরাটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এইভাবে তৈরি করবেন চিনির শিরা। এবার আমি এক একটা করে মালপোয়া চিনির শিরায় ভিজিয়ে দেব। 2-3 মিনিট পর আমি চিনির শিরা থেকে মালপোয়াগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে যাবে তারপরে রসে ভরা মালপোয়া। এবার আমি রস থেকে মালপোয়াগুলো উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আপনারাও ঘরে তৈরি করবেন, খেতে খুব ভালো লাগবে। আমি দুভাবে করেছি, শুকনো মালপোয়া আর রসে ভরা মালপোয়া। ড্রাই ফ্রুট দিয়ে রসে ভরা মালপোয়া সাজিয়ে নিলাম। উপর দিয়ে আরেকটু রস দিয়ে দিলাম। তৈরি করে নিয়েছি রসে ভরা মালপোয়া আর শুকনো মালপোয়া। এইভাবে আপনারাও ঘরে তৈরি করে খাবেন, খেতে খুব ভালো লাগবে।